হালকা একটা নদীর জলের শব্দ পাওয়া যাচ্ছে। দেখুন মাটিগুলো কি সুন্দর গোল গোল। তো আমরা একটা জিনিস জানি, কেঁচোকে কৃষকের পরম বন্ধু বলা হয়। কেন? কেঁচো মাটিগুলোকে এইভাবে আলগা করে দেয়, তারা মাটি খায় এবং মাটি ল্যাট্রিনের মাধ্যমে বের করে, ফলে কি হয়, মাটিগুলো আলগা হয়ে যায়। একটু গ্রাম্য রাস্তাগুলো দেখাচ্ছি। পাশেই ধান ক্ষেত। দেখুন সবুজ ধানে ভর্তি। আসেন, কেমন লাগছে জায়গাটা? এই জায়গাটা সম্ভবত ত্রিবেণী সঙ্গম, তিনটা নদী এখানে মিশছে। তো আমরা একটু চেষ্টা করব সেই উদ্ধার করার জন্য। সেই জায়গাটা কোথায়, যেখানে ত্রিবেণী সঙ্গম বলা হচ্ছে। তো ওটা আমরা দেখব। তবে নদীর পাড়ে কিছু গরু ঘাস খাচ্ছে, সেটার একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা চলে এলাম পঞ্চকুমারী। তো পঞ্চকুমারীর একটা নদীর পাশে আমরা আছি। সম্ভবত এটা কালজানি, যেটা আলিপুরদুয়ারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো চলুন একটু নদীর আশেপাশের জায়গাগুলো এবং এখানকার যে গ্রাম্য প্রকৃতি আছে সেটা একটু আমরা লক্ষ্য করি। আমার ভিডিও মূলত গ্রাম বাংলাকে নিয়ে হয়ে থাকে এবং বিভিন্ন জীব বৈচিত্র্য প্রকৃতিকে নিয়ে হয়ে থাকে। তো সঙ্গে থাকুন। দূর থেকে একটু নদীটাকে নিয়ে নিচ্ছি। দেখুন দূরে একটি পানকৌড়ি বসে আছে। নদীটা অ্যাকচুয়ালি ওই দিক থেকে প্রবাহিত হয়ে এই সাইড দিয়ে একদম এই দিকে গিয়েছে। পিছন দিকটা একটা সুন্দর জঙ্গল লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা ঠিক করে নিলাম আমরা একটু নদীটা দেখব। এই যে কালজানি নদীটা, তো নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করছি। সঙ্গে আছে অসীম নাথ আর আমি দীপঙ্কর দেবনাথ। এটা একটা কমন ব্যাপার যে নদীর চরে গরু ঘাস খেয়ে বেড়াচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই নদীটায় প্রবেশ করব।
এই যে চলে এসেছি, দারুণ একটা সিন দেখতে পাচ্ছি। হালকা একটা নদীর জলের শব্দ পাওয়া যাচ্ছে। নদীর দিকে নামার চেষ্টা করব। খুবই সুন্দর জায়গাটা। এগুলো কেঁচোর মাটি। কি হবে? এই যে মাটিগুলো দেখতে পাচ্ছি, এটা কেঁচোর মাটি। এখানে কেঁচো আছে, শিওর। ঘুরবো নাকি একটু? তো যাই হোক, পেলাম না, তো হাতটা একটু ধুয়ে নেই। ধান রোপণ করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মাটিগুলো কেমন ফেটে গেছে, অর্থাৎ এখানে জলের অভাব হয়েছে। এখানে পরবর্তীতে জল দিলে এই মাটিগুলো সুন্দর হয়ে যাবে এবং উৎপাদন খুব ভালো হবে। ছোট্ট পুকুর, একটা মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাই। আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুক। নমস্কার।